ড্রাগন ছাদের মধ্যে ড্রাগনের চারা লাগাইছে, অনেকগুলা হয়ে রয়েছে আগাছা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি আছি আমার গ্রামের বাড়িতে ছাদে। আপনি পরিবেশে দেখতে পাচ্ছেন কি অসাধারণ, কিন্তু অসাধারণ পরিবেশের মধ্যে একটা খুবই দারুণ একটা বিষয়। আমি আজকে প্রায় 20 দিন পরে গ্রামের বাড়িতে আসছি। গ্রামের বাড়িতে আসে ছাদে আসে দেখি দেখা খুবই অসাধারণ দৃশ্যটা হলো আমার বাড়ির ছাদে আমার ওয়াইফ মেবি একটা আপনার চাষ করছে, ড্রাগন ফলের চারা লাগাইছে। ড্রাগন ফল চাষ ছাদের মধ্যে, সেটা পরীক্ষামূলক প্রথম অবস্থায় করার চেষ্টা করছে মেবি। খুবই দারুণ দেখা যাচ্ছে। ওইখানে বস্তার মধ্যে একটা ছোট্ট একটা চারা আছে। এই চারাটা মোটামুটি সুন্দরভাবে অনেকগুলো ডালপালা গজাইছে। আশা করি কিছুদিনের মধ্যে এখানে ফল আসবে। আর এরা দেখানোর পূর্বে আপনারা দেখেন আমার বাড়ির ছাদের পরিবেশটা, চারিদিকে শুধু গাছপালা আর সুন্দর সুন্দর গাছে ফুল আছে কিছু গাছে। আর মোটামুটি সুন্দর দারুণ একটা বাতাস বইছে। সকাল টাইম বাজে 9টা 9:30 বাজে। এই টাইমের মধ্যে বাতাস খুবই দারুণভাবে বাতাস বইতেছে। খুব অসাধারণ পরিবেশ গ্রামের। এর পাশাপাশি ছাদে যে গাছটা আছে, যেটা ড্রাগন ফলের গাছ, সেটা আপনাদেরকে আমি দেখাই। সেটা এই যে ড্রাগন, ছাদের মধ্যে ড্রাগনের চারা লাগাইছে, অনেকগুলা হয়ে রয়েছে আগাছা। এগুলো তুলে দিই, আগাছাগুলো পরিষ্কার করে দিই। অনেকগুলো ডালপালা গজাইছে, 1 2 3 4 5 6 7 8 2 4 6 7টা গজাইছে। অনেকগুলো আগাছা, প্রচুর আগাছা। কেউ দেখাশোনা করে না, লাগাই গেছে আর দেখাশোনা করার কেউ নাই। তো খুবই অসাধারণ ড্রাগন ফলের চারাটা। এখানে ড্রাগন ফল আদৌ তো হবে কিনা, ধরবে কিনা, এটা নিয়ে সন্দেহানে আছে। যাই হোক, ধরুক না ধরুক, তারপর পরীক্ষামূলক দেখি। এটা যদি সফল হয় তাহলে ইনশাল্লাহ আরও লাগানোর চেষ্টা করবো। তবে আরেকটা অবাক করার বিষয় হলো, দেখেন এখানে একটা চিপায় কি এর যে চারা, ছোট্ট একটা লাউ গাছ বা অন্যান্য কিছু হবে, হালকাভাবে কিছু পাইছে। এটা এখানে হয়েছে কীভাবে হইলো, কোনো মাটি নেই, কিছু নেই, ঠিক আছে। এটা এখানে গাছ হয়ে গেছে। মানে অসাধারণ একটা বিষয়, মানে অকল্পনীয় বিষয়। এর আগেও আমি আপনাদেরকে দেখাইছি আমার ছাদের আমার অনেকগুলো জিনিস এখানে নষ্ট হয়ে গেছে। মেবি ডালা দিতে হবে, সাথে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, মানে মাটি ছাড়াও কীভাবে একটা গাছ উঠতে পারে। এবং কি ড্রাগন ফলের চারা, ড্রাগন ফলের গাছটা দেখে আমাকে খুব হতবাক লাগছে। আমি এর পূর্বে ছাদে অনেক কিছু করার চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। তবে আবার ড্রাগন ফলের চারাটা মোটামুটি দেখ কত সুন্দরভাবে এটা গজাইছে, দারুণ লাগতেছে। আশা করা যায় যে এটার উপরে একটা কিছু দিয়ে এখানে যদি এটা বড় হয় তাহলে এটার মধ্যে ড্রাগন ফলে কিনা সেটা পরীক্ষামূলক দেখব। দেখার পরে এই সাইডে যতগুলো আছে সব জায়গায় ইনশাল্লাহ লাগাবো, মাঝখানে লাগাবো। তো ওই আশায় প্রাথমিক পর্যায়ে এটা লাগানো হয়েছে। আমার বাড়িতে আরও অনেক জায়গা আছে যেখানে ড্রাগন ফল লাগানো যায়। তো সে জায়গাও ট্রাই করবো। আগে পরীক্ষামূলক দেখে এখানে বস্তার মধ্যে লাগাইছে, এটাও অসাধারণ লাগে। তো আমি এর পূর্বে কখনো ড্রাগন গাছ দেখি নাই বা সরাসরি দেখি নেই বা লাগাই নাই, এটাই ফার্স্ট। এটা পরীক্ষামূলক যদি এটা সফল হয় তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে বেশি আকারে লাগাবো, দেখবো যে ড্রাগন ফল হয় কিনা। বিষয়টা খুবই অসাধারণ লাগছে। এগুলো একদম নরম, একদম সফট। সবগুলোকে রাখা উচিত কিনা একটু কমেন্টে জানাবেন। আসলে জানা নাই, এগুলো সবগুলোকে রাখবো না, এগুলোকে ছেটে ফেলবো, 2-1টা রাখবো। তবে খুবই দারুণ মনে হয় যে কিছু কেটে আর একটু বড় হলে লাগিয়ে দিলে মনে হয় এগুলো হবে। তো দেখি কি করা যায়। খুবই অসাধারণ ড্রাগন ফলের গাছ। এটাতে আদৌ ফলবে কিনা কি আসলে সেটা সন্ধিয়ানে আছি। তো দেখা যাক হয় কিনা, কি আছে নিজেকে। আর ওই বিষয়টা ইন্টারেস্টিং লাগছে যে এই বিষয়টা কীভাবে সম্ভব হলো। এটা মাটি নেই, কিছু নেই, একটা গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠছে এবং কি দারুণভাবে টিকে আছে, সামনে বড় হচ্ছে এটা। তো হতবাক চারা সবগুলো দিয়েই দেখতেছি, এটা দেখতে আসে। ওখানে দেখলাম এটা ড্রাগন ফলের চারা, খুবই দারুণ, খুবই অসাধারণ।
আমার কাছে ভালো লাগছে বিষয়টা। আমি হঠাৎ করে ছাদেও আসি দেখে এটা দেখছি, তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি বিষয়টা। আসলে তো ছাদে ড্রাগন ফলের চারা হয় কি না সেটা আমার জানা নাই, হতেও পারে আবার নাও হতে পারে। আমার ছাদে চারিদিকে শুধু গাছ আর গাছ, যে সবগুলোই ফল গাছ। যেমন এখানে আছে আম গাছ, সবগুলো আম গাছ। তারপরে আপনার এখানেও আম গাছ, এখানে মাঝখানে একটা কাঠ গাছ আছে। তারপরে আম গাছ, এটা আমার খুবই ভালো একটা জাতের আম গাছ। এখানেও আম গাছ আছে, চারিদিকে শুধু আম গাছ, কাঠ গাছ আছে। পরে এরপরে ওখানে একটা নারিকেল গাছ আছে, যেটা আমার শখের নারিকেল গাছ। এটা আমি অনেকবার নারিকেল ফুল আসছে কিন্তু ধরে নেই, এবার মনে নারিকেলের ফুল আসতেছে দেখা যাচ্ছে, 2-4টা ফুলের আসতেছে, নারিকেল ধরে না। তবে গাছটা আমার মনে হয় মেবি একটু সমস্যায় পড়তেছে, ছিদ্র হয়ে গেছে মাঝখান দিয়ে। এগুলো কি ছিদ্র হইলে বা কোনো সমস্যার কারণে কিনা আমি বলতে পারি না। গাছটা অবস্থিতে ভুগতেছে মেবি। তো এত বড় গাছটা আমার নষ্ট হয়ে যেতেছে, দেখা যাক কী করা যায়, করণীয়কে দেখি। এখানে হলে আমার কি কাঁঠাল গাছ, খুবই বড় বড় সাইজের কাঁঠাল হয় এখানে। আর ওই যে আমার ড্রাগন ফলের চারা, আমার কবুতর যেটা একটা ভিডিও হয়েছিল, আমার এখানে বায়োফ্লক ছিল। এখানে আমার হলো এটা জলফাই গাছ এখানে আছে, কাঠ গাছ আছে। এই কাঠ গাছটা আমার সাথে বড় হয়েছে, আম গাছ, অনেকগুলো আম গাছ আছে। এর মাঝে আমার সবচেয়ে দারুণ একটা গাছ হলো আমার এই যে, এটা কি বলে, কি যে চালতা গাছে চালতা ফল, অসাধারণ চালতা ফল ফলছে। এটা ফুল থেকে মাত্র ফলে পরিণত হচ্ছে। তো অনেকগুলো চালতার ফলার ছিল, যা প্রচুর, এক কথায় সবগুলো ঝরে পড়ে যাচ্ছে। অনেকগুলো পড়ে গেছে, প্রায় 100-র মতো করে ফল পড়ে গেছে, অলরেডি ঝরে পড়ে যায়। এটা পরে সমস্যা নাই, কিন্তু কিছু টিকে আছে, এখনও ভালো পরিমাণের ফলই টিকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে প্রচুর পরিমাণ ফল আছে। এখানে একটা নারিকেল গাছ আছে, এটা খুবই নির্জুরি এক কথা, এটা তেমন বল পায় নাই। এখানে আমার লিচু গাছ আছে, ওখানে লিচু গাছ আছে। এই জায়গাটা আমাদের, এই জায়গায় আমি অন্যান্য ফসল করার পরিকল্পনা করছি বা খামার করার পরিকল্পনা করছি। এখানে আমার ছোট্ট একটা পুকুর আছে, যেখানে আমার 2-3টা গরু আছে। এই গরুর ময়লা টলা, বাড়ির পানি টানি এখানে আমি ফালাই, যেহেতু মানুষের জায়গায় ফালানো উচিত না। এটা আমার খুবই ভালো একটা আম গাছ, আম ধরে আলহামদুলিল্লাহ ভালো। ওইখানে আছে আমার আমড়া গাছ, এখানেও আম গাছ আছে। ওখানে আছে জাম গাছ, আমরা গাছ অনেকগুলো ফল ধরছিল, সব খেয়ে ফেলেছি, একটা ফল মাত্র টিকে আছে। সো এই হলো আমার অবস্থা। আর এই জায়গায় আমি বায়োফ্লক করছিলাম, আর এটা হলো আমার বায়োফ্লকের করার সময় যে ইয়াটা ছিল, কি বলে, তিরপলটা ছিল। এটা এখানে পাতার বা আদার্স কিছু শুকায় এটার উপরে। তো খুবই ভালো জিনিস। এই যে এখানে পাতা, গাছের যে পাতা আছে, গাছের পাতাগুলা এখানে দেওয়া হয়, এখানে একসাথে করে রোদে দেওয়া হয়, যাতে আপনার শুকিয়ে এগুলা করতে পারে। আমি একটু লাইরে দিই এগুলা, যেহেতু ছাদে উঠছি, তো কাজ করে খাই। ঠিক আছে, বৃষ্টি নিয়ে আবার আসে, বৃষ্টি আসলে আবার এগুলো নিয়ে আবার দূরে লেগে দেবো। সো আমি একটু এগুলা করে দিই, ছড়াই দিই, রোদ লাগুক, এগুলো শুকাই একটু। পরবর্তীতে কেউ আসলে এগুলা সুন্দর করে দিয়ে দিবে, আমি জাস্ট একটু ছড়াই দিলাম। এই যে আমার ছাদের অবস্থা। তো যেটাই আমার মূল উদ্দেশ্য, ভিডিও করার মূল উদ্দেশ্য আজকে হলো ড্রাগন গাছ এবং আমার বাড়ির পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করব। তো এটা হলো আমার ড্রাগন গাছের আজকে আপডেট। ইনশাআল্লাহ এটা আপডেট আমি সবসময় দেওয়ার চেষ্টা করব। খুবই দারুণ পরিবেশ, দেখেন, খুবই গ্রামের পরিবেশে বাতাস, কি অসাধারণ। আর এখানে আমার একটা ট্রেনের ঘর আছে, যেটার মধ্যে আমার এক রিলেটিভ ভাড়া থাকে, ভাড়া না, এমনি থাকে। আর ওখানে আমার ছোট্ট একটা গরু ঘর আছে, আমার ছাগল, আমার বাড়ির উঠান, খুবই অসাধারণ। আমার কাছে একদম দারুণ লাগে, বাতাস সাথে কত সুন্দর। আপনাদের কেমন লাগলো বাড়ির পরিবেশটা অবশ্যই জানাবেন। আশা করি ভালো লাগবে। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে ফলো করবেন। আর একটা জিনিস দেখেন, আমার গাছের কাঁঠালগুলো পেকে পচে পড়ে গেছে। এগুলো আসলে পাড়ার বা খাওয়ার মতো কোনো অপশন ছিল না, অনেক উঁচুতে হওয়ার কারণে দেখেন গাছের থেকে পচেই পড়ে গেছে, পেকে পচে পড়ে গেছে, কেউ খাইতে পারে নাই। এই হলো অবস্থা আর কি। যাই হোক, প্রচুর ফল ধরে আমার এখানে, আলহামদুলিল্লাহ। এই ফল আমার বাড়ির যদি পারে খায়, না নাই
খুব অসাধারণ। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।